আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নিবন্ধনে বা যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্রশ্ন একটা পাবেন 100%। এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে বিভিন্ন রকম সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে এটা চলে আসে। হইতে পারে এটা এই রকমের আসবে না, অন্য সেন্টেন্স আসবে, বাট এই নিয়মেই কিন্তু আপনি 1 মার্ক কনফার্ম করতে পারেন এই একটা নিয়ম জেনে। সেটা হচ্ছে, দেখুন, শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো। তো এই ধরনের বাক্য অনেক রকম হইতে পারে, যেমন আপনাকে এইরকমও দিতে পারে যে মেয়েটি নাচতে নাচতে আপনার কাছে এলো। হ্যাঁ, মেয়েটি নাচতে নাচতে আমার কাছে এলো। তারপর এমন হইতে পারে যে ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। তো যাই থাকুক না কেন, কোনো সমস্যা নাই। শুধু মনে রাখতে হবে এখানে যেই মূল যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে আমাদের এই যে প্রশ্নটা, শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো, এই প্রশ্নটা একটু খেয়াল করুন। দ্য বেবি কেম টু মি টু লাফিং। তারপর দ্য বেবি টু টু মি লাফিং। ওকে, দ্য বেবি কেম টু মি ইন লাফিং। দ্য বেবি কেম টু মি বাই লাফিং। এখন দেখুন, এখানে কিন্তু তেমন কোনো পার্থক্য আমি দেখতে পারতেছি না, কয়েকটা জায়গা ছাড়া। দেখুন, এই যে একটা জায়গা এখানে আমি মার্ক করে রাখলাম, এই জায়গাটায় দেখুন কোনো রকমের কোনো প্রেপোজিশন নাই। বাট অন্য অন্য জায়গায় দেখুন, এখানে একটা প্রেপোজিশন আছে, এখানে একটা প্রেপোজিশন আছে, এখানেও কিন্তু একটা প্রেপোজিশন আছে। আচ্ছা, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কখনোই শেষে অবশ্যই 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 যে ভার্বটা হবে সেই ভার্বটা, যেমন এখানে হাসতে হাসতে 2বার লাফ লাফ এরকম হবে না, বা লাফিং লাফিং বারবার হবে না। একবার দ্বারাই দুইটাই বোঝাবে যে লাফিং অর্থ হাসতে হাসতে। হইতে পারে যে মানে এই শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, তাহলে হইতে পারে দ্য বেবি কেম টু মি টু ক্রাইং। যেটাই হোক না কেন, আমি এখন সঠিকটা বলছি না। সঠিকটা হচ্ছে কোনটা? সঠিকটা হচ্ছে নাম্বার বি। কেন নাম্বার বি সঠিক? আমি আগে 3টাকে আমি বাদ দিচ্ছি, তাহলেই বুঝবেন। 1 নম্বরটা হচ্ছে, ধরেন কথার কথা এখানে আপনাকে আইএনজি দিল না, আইএনজি দিল না, তাহলে আইএনজি ছাড়া বা এখানে এই প্রিপোজিশনও নাই, এখানে আইএনজিও নাই। এখন আমরা জানি এই হাসতে হাসতে কাঁদতে কাঁদতে এটার ক্ষেত্রে 100% শেষে আইএনজি যোগ পূর্ণ, আইএনজি যুক্ত শব্দ হইতে হবে। তাহলে এখানে আইএনজি যুক্ত যেহেতু শব্দ নাই, তাহলে এটা আমি কাটা দিয়ে দিলাম। উপরেরটা দেখুন, যে দ্য বেবি কেম টু মি, এই যে অবজেক্টের পরে কখনোই প্রেপোজিশন, অর্থাৎ এই যে আমাদের আইএনজি যুক্ত ভার্বের আগে কখনোই কোনো প্রেপোজিশন হবে না, তাহলে এটাও কাটা। তারপর দেখুন নাম্বার এ, দ্য বেবি কেম টু মি টু লাফিং। তো এখানেও দেখুন, এখানে একটা কিন্তু প্রেপোজিশন দিছে। তাহলে প্রশ্নটা বানাইছে যে খুবই বুদ্ধিমান, তিনি খুবই সুন্দর করে বানাইছে। দেখুন, এমনভাবে প্রশ্ন সাজাইছে আপনাকে কনফিউজড করা কিন্তু সহজ, যে আপনি যে কোনোভাবে কনফিউজড হয়ে যাবেন, যে হইতে পারে আপনি এটাকে টিক দিয়ে দিলেন। তো এটাকে প্রেপোজিশন যেহেতু আছে সেহেতু এটাও কাটা। আমাদের আইএনজি যুক্ত ভার্বের আগে কোনো প্রেপোজিশন থাকতে পারবে না। তাহলে এটা দেখুন আমাদের শর্তের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ আমাদের অবজেক্টের পরে এবং প্রেপোজিশন আইএনজি যুক্ত ভার্বের আগে কখনো প্রেপোজিশন থাকবে না, তো নাই, এবং শেষে আইএনজি যুক্ত ভার্ব আছে। এবং আমরা যদি এখন সেন্টেন্সটা পড়ি, দ্য বেবি কেম টু মি লাফিং। এখন দেখুন আমাদের যেই কয়টা শর্ত আছে সব শর্ত মেনে এই বাক্যটাকে আমরা সঠিক দিচ্ছি। অর্থাৎ আপনি সবসময় খেয়াল রাখবেন লাস্টেরটা যেন আইএনজি যুক্ত ভার্ব হয়, এটা দ্বারাই বুঝাইবে। লাফিং হাসতে হাসতে, ক্রাইং কাঁদতে কাঁদতে, ডান্সিং নাচতে নাচতে, যা হোক না কেন, এবং এর আগে কখনো প্রেপোজিশন বসবে না। শিশুটি আমার কাছে কি করতে আসলো? ক্রাইং, কাঁদতে 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 আসলো। এই যে বাক্য, এখানে কিন্তু 4টা বাক্যই এখন সঠিক। এখন আপনাকে কনফিউজড করে কিভাবে? দেখুন, এখানে একটা ইন দিয়ে দিবে। তাহলে দেখুন এখানে ইন ক্রাইং, দেখুন এমনিতেও কিন্তু এটা হয় না, তবুও দেখুন এটার আগে প্রেপোজিশন বসবে না, কাটা। ধরেন এখানে আপনাকে দিয়ে দিল বাই ক্রাইং, এখানে প্রেপোজিশন থাকবে না। আপনাকে এখানে দিয়ে দিল ওয়ান, এখানে প্রেপোজিশন হবে না।
এইটা রাখলো প্রেপোজিশন ফ্রি, মানে এখানে কোনো প্রেপোজিশন দিল না এবং শেষে আইএনজি যুক্ত ভার্ব হলো, মানে এটা সঠিক।